আসসালামু আলাইকুম, কি খবর কমার্সিয়ানরা? এইচএসসি 2026 ব্যাচ, তোমরা আমার অনেক কাছের একটা ব্যাচ। কারণ আমি জানি আর্টসকম, আমি যখন আর্টসকম শুরু করেছিলাম তার আগের থেকে তোমরা আমাকে ফলো করতে এবং আমার ক্লাস তোমাদের ভালো লাগতো। তো অনেকেই ইনবক্সে আমাকে বলো যে ভাইয়া আপনি আমাদের নিয়ে গাইডলাইন আর দেন না, আমাদের নিয়ে কোনো একটা কোর্স নামান, আমরা আপনাকে অনেক আগে থেকে ফলো করি। তো সেই কৃতজ্ঞতাবোধ থেকে, সেই দায়িত্ববোধ থেকেই আজকে তোমাদের জন্য গাইডলাইন দিতে চলে এসেছি। তো তোমাদের সামনে হচ্ছে প্রি টেস্ট এক্সাম। হ্যাঁ, তো এই এই টাইমটাতে এইচএসসি 26 ব্যাচ তোমরা যে স্ট্রাগলটা ফেস করবা সেটা হচ্ছে, আমি জানি তোমাদের ফার্স্ট ইয়ারে অনেক গ্যাপ আছে। হ্যাঁ, তো তোমাদের প্রথম কাজ হবে যে আগে গ্যাপগুলো ঠিকঠাক করে ফেলা। তো তোমাদের ফার্স্ট ইয়ারে অনেকগুলো চ্যাপ্টার তোমরা হয়তো বা পড়োনি, তো গ্যাপ আছে তোমাদের, প্লাস নতুন করে তোমার সেকেন্ড ইয়ারের পড়াশোনা পড়তে হচ্ছে। তো এই এখন তোমার ফার্স্ট কাজটা হবে গ্যাপগুলো আইডেন্টিফাই করে ফেলা, যে কয়টা চ্যাপ্টার তোমার বাকি আছে। ধরো তোমার 10টা চ্যাপ্টার বাকি আছে, 10টা চ্যাপ্টার বাকি আছে, আর সেকেন্ড ইয়ারের জন্য তোমার প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়তে হচ্ছে। তো তোমার এখন রেগুলার 10 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। তো 10 ঘন্টা করে পড়াশোনা করলে তোমার 6 ঘন্টা রাখবা তোমার সেকেন্ড ইয়ারের জন্য, অর্থাৎ প্রি টেস্টটা যেন ভালো হয়। হ্যাঁ, তুমি ওখানে গ্যাপ পূরণ করতেছো, এদিক দিয়ে তোমার প্রি টেস্ট ছাদে তুলে বসে আছে, এইভাবে হবে না। হ্যাঁ, তো বাকি 4 ঘন্টা রাখবা তোমার গ্যাপ ফুলফিল করার জন্য, অর্থাৎ এই 4 ঘন্টায় তোমার যা যা চ্যাপ্টারগুলো বাকি আছে এভাবে তুমি সলভ করবা। তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এখন আমি বলি কোন কোন সাবজেক্ট তুমি কিভাবে সলভ করবা। দেখো, সেকেন্ড ইয়ারে তোমার সব থেকে ভালো করার একটাই উপায়, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, টেস্ট পেপার সলভ করতে থাকো। তো টেস্ট পেপার কিভাবে এফেক্টিভলি সলভ করবা সেটা হচ্ছে, তোমরা আগে হচ্ছে টেস্ট পেপারে প্রশ্ন বোঝার চেষ্টা করো। এখন দেখো, প্রশ্ন যদি বোঝাবুঝির চেষ্টা করো লাস্ট মোমেন্টে, এটা টাইম ওয়েস্ট। কোনো বোঝাবুঝির চেষ্টা নাই, মেডিজি খুলবা, টেস্ট পেপার খুলবা, খুলে তুমি উত্তর দেখবা, উত্তরটা মিলাবা প্রশ্নের সাথে, কোথা থেকে বের করছে এটা দাগায় রাখবা। তারপরে উত্তরটা বন্ধ করে তারপর নিজে নিজে সলভ করার ট্রাই করবা। সলভ করার ট্রাই করার পর দেখবা কোথায় আটকে গেছো, যেখানে আটকে গেছো ওটা মেডিজিতে তুমি গোল দিয়ে রাখবা, আবার উত্তরটা দেখবা, দেখে আবার প্র্যাকটিস করবা। তো এই অ্যাপ্রোচে তোমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের সব টেস্ট পেপার যতগুলো প্রবলেম আছে সলভ করে ফেলবা। ঠিক আছে, যেহেতু এই দুইটা ম্যাথ বেস সাবজেক্ট কমার্সের, তাই এই ম্যাথ বেস সাবজেক্টগুলো তোমার টেস্ট পেপার সলভিং থেকে তোমার আস্তে আস্তে কি ঠিক করতে হবে। তারপর হচ্ছে জেনারেল সাবজেক্ট। জেনারেল সাবজেক্টের মধ্যে যে দুইটা সাবজেক্টে তোমরা হোঁচট খাবা, এটা হচ্ছে ইংলিশ আর আইসিটি। ইংলিশে তোমার এ প্লাস পাওয়ার উপায় হচ্ছে তোমার গ্রামার দিয়ে এ প্লাস তোলা, গ্রামারে ভালো করতে হবে, গ্রামারে বস হতে হবে। হ্যাঁ, আর আইসিটিতে ভালো করার উপায় হচ্ছে কোন কোন টাইপের কোশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন আসে, এগুলো বোর্ড কোশ্চেন ধরে ধরে সলভ করে ফেলা। তো এই দুইটার ক্ষেত্রে বোর্ড টাইপ প্রশ্ন সলভ করে ফেলবা, এবং ইংলিশের ক্ষেত্রে যত ধরনের বোর্ড আছে সলভ তো করবাই, প্লাস যত ধরনের ক্যাডেট কলেজগুলো আছে ক্যাডেট কলেজের কোশ্চেনও সলভ করে ফেলবা। তারপরে রেগুলার প্র্যাকটিস করতে হবে তোমার কিছু কিছু জিনিস ফর প্রি অ্যাডমিশন। তোমার রেগুলার 1 ঘন্টা করে টাইম দিবা, সকালে উঠেই 1 ঘন্টা করে দাঁত ব্রাশ করে ফেলার পরে এই তোমার প্রি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে। ভোকাবুলারি পড়বা যে কোনো বড় ভাইয়ের কাছ থেকে, তোমার যে কোনো কোচিং সেন্টারের বা যে কোনো তোমার ইংলিশ বই কিনবা। আমি হচ্ছে সাজেস্ট করব প্যারাগনের বইটা ভালো, অ্যাড্রয়েড বইটা ভালো। হ্যাঁ, ভোকাবুলারি, প্রিপোজিশন আর স্পেলিং মিস্টেক প্রতিদিন 5টা করে করবা, 5টা করে করবা। এটা তো তোমাকে অনেক এগিয়ে রাখবে তুমি যখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা। প্রচুর পরিমাণে মডেল টেস্ট দাও, এটার কোনো বিকল্প নেই। কমার্স স্টুডেন্টরা এই জন্য স্ট্রাগল করে, কারণ তারা টাইমলি অ্যান্সার করে বের হয়ে আসতে পারে না। তো টাইমলি অ্যান্সার করে বের হয়ে আসার জন্য তোমাকে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। যে কোনো কোচিং থেকে তুমি মডেল টেস্ট দাও, নিজে ঘড়ি ধরে মডেল টেস্ট দাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে খ বিভাগ আগে, ক বিভাগ পরে অ্যান্সার করবা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, কারণ ক বিভাগে তোমার আর্থিক বিবরণী থাকে, আর্থিক বিবরণীর ম্যাথের সাইজগুলো বড় বড় হয়। তো দেখা যায় যে আর্থিক বিবরণী সলভ করতে করতে তোমাদের ভালো একটা টাইম চলে যায়, দেখা যায় যে 1 থেকে 1.5 ঘন্টা আর্থিক বিবরণী সলভ করতে চলে গেছে। হ্যাঁ, আর বাকি 1 ঘন্টার মধ্যে তোমার 5টা সৃজনশীল দিতে হবে। তো হাতে তখন রকেট লাগায় সলভ করলেও তুমি 5টা সৃজনশীল সলভ করতে পারবে না, দেখবা যে লাস্টে যে তুমি 8 মার্ক ছেড়ে আসছো বা 4 মার্ক ছেড়ে আসো, এরকম একটা অবস্থা হবে। তাই তোমাদেরকে সাজেশন থাকবে যে আগে খ বিভাগ হ্যান্ডেল করো। খ বিভাগে যে চ্যাপ্টারগুলো ছোট ছোট, যেমন তোমার অবচয়। হ্যাঁ, অবচয়ের এই চ্যাপ্টারটা খুবই ছোট, 3টা পদ্ধতি আছে, সরলরৈখিক, ক্রমহ্রাসমান আর বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। এটা থেকে তুমি দিতে পারো। তারপরে প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ, এই যে প্রাপ্য হিসাব, এই চ্যাপ্টারটা থেকে যা জাবেদা আসে, জাবেদা আসে আর খতিয়ান আসে। হ্যাঁ, কিছু মুখস্থ জাবেদা আসে, এটা দিতে পারো। তো এরকম কিছু কিছু ছোট ছোট ম্যাথ আছে, যেমন তোমার চ্যাপ্টার 1-এ আছে a = l + o প্রমাণ করো, তো এই ছকটা দিলে তোমার হয়ে যাচ্ছে। তো এরকম ছোট ছোট ম্যাথ টার্গেট করে খ বিভাগের অ্যান্সার আগে দিতে হবে। হ্যাঁ, খ বিভাগ থেকে যদি তুমি ব্যাংক সমন্বয় বিবরণী অ্যান্সার করো, কার্যপত্রে অ্যান্সার করো, তাহলে এটা হবে তোমার বোকামি। কারণ ব্যাংক সমন্বয় বিবরণী
এবং কার্যপত্রতে প্রচুর টাইম ওয়েস্ট হয় এবং এখানে অনেক ভাবনা চিন্তারও ব্যাপার আছে এবং তোমার ভুল হওয়ার পসিবিলিটিস আছে। তাই এই ধরনের চ্যাপ্টার স্কিপ করবা, যে ব্যাংক সমন্বয় বিবরণী কার্যপত্র এই ধরনের চ্যাপ্টার তোমার প্র্যাকটিস করার দরকার নেই। তারপর হচ্ছে লিফো ফিফো অ্যান্সার করতে পারো, খুবই ইজি টাইপের ম্যাথ আছে। হ্যাঁ, তো তোমার এই রুলসগুলো যদি তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ প্রি অ্যাডমিশন প্লাস হচ্ছে একাডেমিক দুটাতেই তোমরা কামব্যাক করতে পারবা, খুব ভালো প্রিপারেশন নিতে পারবা। আর তোমাদের জন্য হয়তো বা এইচএসসি 26-এর জন্য হয়তো বা লাস্ট মোমেন্টে কোনো আমি কোর্স না নামালেও তোমাদের জন্য আমি কিছু সাজেশন দিব, প্রতিনিয়ত গাইডলাইন দিব। তাই আমার প্রতিনিয়ত গাইডলাইন এবং সাজেশন পেতে আমাদের একটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে নিচে, তোমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য যার যা প্রবলেম হচ্ছে আমার সাথে ওপেনলি কন্ট্যাক্ট করবা। কারণ তোমরা আমার অনেক ক্লোজ একটা ব্যাচ, আমি জানি যে আর্টসকম শুরু হওয়ার আগেও তোমরা আমাকে চিন্তা এবং ওখান থেকেই তোমরা আমাকে ফলো করো বা আমার প্রতি ভালোবাসা জানো। তো তোমাদের জন্য অনেক কৃতজ্ঞতা। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কোন কোন সমস্যা ফেস করছো এটাও জানাতে ভুলবো না। আসসালামু আলাইকুম।